হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়েরা, বাবার শরীরকে দিয়ে এই ভয়টা যখন আপনার ভেতরে আসবে, আমারও তাকে ভালোবাসেন। কেননা গোনা হয় দুই ধরনের, একটা হলো ইন্টারনাল গোনা আর একটা হলো এক্সটার্নাল গোনা। এক্সটার্নাল গোনা মানুষ জানতে পারে, কিন্তু ইন্টারনাল গোনা আহারে এটা কিন্তু মানুষ জানতে পারে না। আর একটা হলো এক্সটার্নাল গোনা, একটা দেখানো, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ, দুই ধরনের গোনা হয়। এই দুই ধরনের গোনা কেমন? মনে করুন একটা লোক যদি মদ খায়, লোকে কিন্তু জানতে পারে ওই লোকটা মাতাল। কথা বলছেন না কেন? ছেড়ে দেবো, কথা না বললে ছেড়ে দেবো, কিন্তু একটু কথা বলেন, কথা বলেন, তবে তো আমাকে ভালো লাগবে। একে ওয়েদার ঠান্ডা, আপনাদিকে যদি ঘুম পেয়ে যায়, এই পানি ঝড়ের মধ্য দিয়ে ওয়াজ হচ্ছে, এত পানি, এত ঝড়, এত পানি, এই দুর্যোগ ওয়েদার, আপনারা যদি চোখে যদি ঘুম এসে যায়, তাহলে আমাকে ঘুম পাবে না? আর আমার ঘুম ধরা লোককে দেখলে বেশি ঘুম পায়। কথা বুঝছেন? ঘুম ধরার লোককে যদি দেখতে পাই না, এখন বেশি ঘুম পেয়ে যায়। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, মনে করুন বাসে একজন যিনি ড্রাইভিং করছেন, ড্রাইভার, এখন ড্রাইভার লুকিং গ্লাসে দেখছে যে পেছনে যত লোক সব সিটে বসে আছে, সবাই কাত হচ্ছে, ডান দিক বাঁ দিক করে ঘুমোতে যাচ্ছে। এখন ড্রাইভার যদি একটু আক্ষেপ করে বলে, হ্যাঁ প্যাসেঞ্জার সব ঘুমিয়ে পড়লি আর আমি একা গাড়ি চালাচ্ছি, আমি একটু ঘুমাবো বলে স্টিয়ারিংটা ধরে মাথাটা নিচু করে দিয়ে যদি ঘুমিয়ে পড়ে, আচ্ছা বলেন তো ওই গাড়িটা আজমির শরীফ না কবরস্থান শরীফ? সোজা সোজা কবরস্থান তো? আরে কথা বলে না, সোজা কবরস্থান তো? হ্যাঁ, সোজা গোরস্থানের দিকে চলে যাবে, মানে মরে যাবে, মরে গেলেই গোরস্থান। কবরস্থান কোন দিকে? আপনার এখানে কোন দিকে কবরস্থান? পিছন দিকে, মানে লোক আর থাকবে না, এই পেছন দিকে চলে যাবে। এই জন্য সবাই ঘুমালে হয় না, জেগে থাকতে হবে। রাত অনেক হয়েছে বুঝতে পারছি, আর আপনারা এই পানি, এই ওয়েদার, এই দুর্যোগ ওয়েদার, ঝড় বৃষ্টির মধ্য দিয়ে বসে বসে যে ওয়াজ শুনছেন, আপনারা কি ভাবছেন যারা গিয়ে বাড়িতে শুয়ে পড়েছে ওরা গেনার, ওরা মনে হয় লাভবান হয়েছে, ওরাই মনে হয় বুদ্ধিমান, আর আমরা মনে হয় লসে রান করছি? না না না, এত সহজ নয়। ওরা বুদ্ধিমান নয়, বুদ্ধিমান আপনারা। কেন বলেন তো? আপনারা এখানে ব্যবসা করতে এসেছেন, আপনাদের ব্যবসা ভালো চলছে। আপনি বলবেন হুজুর একটা পয়সা সন্ধ্যের থেকে পকেটে ঢুকলো নি, আর এদিকে ব্যবসা হচ্ছে। কি আজে বাজে কথা বলেন। বরং পকেটে যেটুকু টাকা ছিল কিছু খরচ হয়ে গেছে। এখানে পাশে বাদামের দোকান বসেছে, চায়ের দোকান বসেছে, পানের দোকান বসেছে। হঠাৎ করে মেয়ে ফোন করলো, আব্বা একটু ফুচকা নিয়ে আসবে, ফুচকা কিনে দিয়ে এলুম। হঠাৎ করে বউ বললো একটুখানি বাদাম নিয়ে আসবে, বাদাম দিয়ে এলুম। আবার একটা বিছানার চাদর কিনে নিয়ে গেলাম। পকেট থেকে মালকুড়ি বেরিয়ে যাচ্ছে, আর আপনি বলছেন ব্যবসা ভালো চলছে, ইনকাম হচ্ছে। কি ধরনের কথা বলেন? না 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 না, আপনাকে ভালো করে বুঝতে হবে, আগে প্রশ্নটা বুঝতে হবে, তারপরে উত্তর। মনে রাখবেন, সব তো আর অর্থ দেখলে হয় না, জীবনকে দুটো পার্টে ভাগ করতে হয়। একটা ইহকাল আর একটা হলো পরকাল। ইহকালের জন্য টাকা, আর পরকালে মরে গেলি যা। ইহকালের জন্য টাকা, আর পরকাল মরে গেলি ফাঁকা, নেই আর টাকা। কবরে দরকার শুধু আমল, না থাকলে গন্ডগোল। আরে কথা বলছেন না কেন? দরকার শুধু আমল, না থাকলে গন্ডগোল। তাহলে আপনি এখানে যে ব্যবসাটা করতে বসেছেন, এটা হলো পরকালের ব্যবসা। তার মানে যতক্ষণ আপনি এখানে বসে থাকবেন, এই যে আল্লাহর নামে জিকির করছেন, তাসবিহ পড়ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, দরুদ শরীফ পড়ছেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ আপনাকে পছন্দ করে নিয়েছেন। নিশ্চিতভাবে আপনাকে আল্লাহ সওয়াবের হকদার করে দেবে।
এই যে আপনি যতক্ষণ এখানে বসে বসে পড়বেন একবার দরুদ শরীফ পড়বেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, নবী বলছে তার উপরে আমার আল্লাহ 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকে। নবী বলছে শোনো, জিবরাইল এসে আমাকে জানিয়েছে খুশির সংবাদ। সাহাবীরা বলে কি খুশির সংবাদ? আল্লাহ নবী বলেন দেখো, ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারনি ফাকালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা। আল্লাহ নবী বলেন দেখো, জিবরাইল এসে আমাকে খুশির সংবাদ জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে। যে ব্যক্তি আপনার উপরে একবার সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে। নবী বলছে এটা শোনার সাথে সাথে আমি নবী থাকতে পারলাম না, শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। এবারে আপনারা বলেন তো, এই ভিজে ভিজে এতবার দরুদ শরীফ পড়েছেন না পড়েননি? আরে কথা বলে না। সন্ধ্যার পর থেকে রাত 1টা বেজে 12টা পার হলো, কম বেশি প্রায় 12টা পার হয়ে গেল। তো আপনারা বলেন তো, দরুদ শরীফ পড়েছেন না পড়েননি? কলমা শরীফ পড়েছেন না পড়েননি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 2-4 বার তাসবিহ পড়েছেন না পড়েননি? তাহলে আপনাদের অটোমেটিকলি কিন্তু ব্যবসায়ী ইনকাম চলছে, আপনি বুঝতে পারছেন না। এবার একটা কথা বলি, ভোরবেলা চায়ের দোকান খুলে দিয়ে যদি দোকানদার একটু মাথাটা হ্যাট করে দিয়ে ঘুমিয়ে পড়ে, আচ্ছা আপনারা বলেন তো খরিদ্দার আসবে? খরিদ্দার আসবে? খরিদ্দার দূর থেকে বলবে এই চায়ের দোকান চালাতে এসেছে না এই ঘুমোতে এসেছে? আরে কথা বলেন না কেন? এখন আপনি যদি জলসার মাহফিলে বলে যদি মাথা হ্যাট করে ঘুমিয়ে পড়েন, তখন ফারেস্তা হয়তো আল্লাহর দরবারে বলে আল্লাহ কি নিয়ে কি কামাতে এসেছে নাকি না ঘুমোতে এসেছে? কথা বলছেন না কেন? তাহলে ব্যবসার জায়গায় কিন্তু ব্যবসা ঠিক মতো করতে হবে। আপনি এখানে পরকালের ব্যবসা করতে এসেছেন, সুতরাং আপনার লস যেন না হয়, ইনকাম যেন ভালোই হয়, সেইভাবে আপনাকে ইনকাম তুলে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। কি লাল জামা মনে থাকবে তো? এই লাল জামা মনে থাকবে তো? মনে থাকবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই সবাই মিলে দেন না নারায়ে তাকবীর। এই জোরে দেন না নারায়ে তাকবীর। না সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা গোবিন্দপুর গ্রামের বাৎসরিক সালে সওয়াব নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। চলেন বাবাজি, বাবাজি চলেন। কে এই তাবারুক আছে তো? তাবারুক আছে মাশাআল্লাহ। কি বিরিয়ানি করেছে না সাদা ভাত? বিরিয়ানি মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাথে আছে নাকি? আচ্ছা যাক ঠিক আছে, অসুবিধা নেই। আলু আলু যাক ঠিক আছে মাশাআল্লাহ। ও লাল অতি খুশবু উঠবে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহ কবুল করেন। বাবাজি চলেন। এবার আমি যেখান থেকে ছেড়ে এলাম মনে আছে আপনাদের? কোথায় ছেড়ে এলাম বলেন তো? সব ভুলে গেলে। হজের লাইন যেখানে ছিলাম গো বাবাজি, কোথায় ছেড়ে এলাম বলেন তো? সব ভুলে গেলে, সব আপনারা ভুলে গেলেন। জি হ্যাঁ, আমি আপনাদেরকে বলছিলাম কি, আমি মনে করে দেবো বলছি, দেখেন এত কথা বলছি তার ভেতরে দেখেন ঠিক মনে আছে বলবো। বলছি দেখেন, গুনাহ হয় দুই ধরনের, একটা ইন্টারনাল গুনাহ আর একটা এক্সটার্নাল গুনাহ। একটা জাহেরি আর একটা বাতেনি, একটা বাহ্যিক একটা আভ্যন্তরিক, দুটো দিক আছে। কিছু গুনাহ আছে যেমন ইন্টারনাল গুনাহ, কিছু গুনাহ আছে তেমন এক্সটার্নাল গুনাহ। যেমন বলতে বলতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, কি বলেন তো, যদি কোনো ব্যক্তি মদ পান করে, এটা কিন্তু দেখা যায়, সবাই জানতে পেরে যায় যে লোকটা নেশা করে, মদ খায়। আরে কথা বলছেন না কেন? এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবার আসরে রেখে দিয়ে, যদি কোনো ব্যক্তি মদ পান করে, অন্য মানুষ জানতে পেরে যায় আসলে লোকটা মদ খায়, নেশা করে, কেন এই গুনাহটা এমন গুনাহ, এই অপরাধটা এমন অপরাধ,
এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়, লোকে কিন্তু জানতে পারে। যেমন কোন ব্যক্তি লটারির টিকিট কাটে, লোকে জানতে পারে আসলে লোকটা লটারি কাটায় অভ্যস্ত। দুনিয়ার মানুষ জানতে পেরে যায় লোকটা লটারি কাটে। পাশাপাশি মানুষরা জানতে পারে না, জানতে পেরে যায়। যেমন কোন বাড়িতে যদি মহিলা সমিতি হয়, পাশের বাড়ির লোক জানতে পেরে যায় ওর বাড়িতে মহিলা সমিতি হয়, আসলে ওই মানুষটা সুদের সঙ্গে যুক্ত। সুতরাং এই গুনাহগুলো, এই অপরাধগুলো মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়। যখন কোনো ব্যক্তি বিড়ি খাওয়ায় অভ্যস্ত হবে, লোকে জানতে পেরে যাবে আসলে লোকটা হলো বিড়ি খোর, মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়। কিন্তু এমন কিছু ইন্টারনাল গুনাহ আছে যেগুলো লোকের কাছে পরিষ্কার হয় না, মানুষজন জানতে পারে না। যেটা মনে করুন, এক নাম্বার হলো চোখের গুনাহ, দ্বিতীয় নাম্বার হলো কানের গুনাহ, তিন নম্বর হলো রিয়া, চার নম্বর হলো ওয়াহমিকা, পাঁচ নাম্বার হলো মনের ভিতরে বড় মাপের হিংসা। সুতরাং এমন কিছু গুনাহ আছে যেগুলো আপনি ছাড়া আর কেউ জানে না, কিন্তু জানে একমাত্র সেটা হলো আমার মালিক আল্লাহ। আমার আল্লাহ ছাড়া আর ওই ব্যক্তি ছাড়া আর কিছু জানে না। আসলে এই গুনাহগুলো হলো ইন্টারনাল গুনাহ। এই ইন্টারনাল গুনাহ থেকে বাঁচাটা বড় কঠিন। এজন্য রব বললেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বললেন ওই ব্যক্তিগুলোকে আমি পছন্দ করি, ওই ব্যক্তিগুলোকে আমি আল্লাহ ভালোবাসি যে মানুষগুলো ওয়াদা পূরণ করে আর তাকওয়া অবলম্বন করে। কেন তাকওয়া যদি অবলম্বন করে সেই ব্যক্তিগুলোই মুত্তাকি হবে, আর মুত্তাকি ব্যক্তিগুলোকে আমি আল্লাহ ভালোবাসি। তাহলে মুত্তাকি যদি হতে হয় হুজুর হতে হবে না, মুত্তাকি হতে হলে পীর সাহেব হতে হয় না, মুত্তাকি হতে গেলে হাফেজ সাহেব হতে হয় না, মুত্তাকি হতে গেলে ইমাম সাহেব হতে হয় না, মুত্তাকি হতে গেলে বক্তা সাহেব হতে হয় না, মুত্তাকি হতে গেলে হাজী সাহেব হতে হয় না, মুত্তাকি হতে গেলে রবের ভয় ভীতিটা ভিতরে ঢুকিয়ে দিতে হয়। এই জন্য রবের ভয় ভীতি যখনই তার ভেতরে প্রবেশ করবে ওই মানুষটা দেখবেন এক্সটার্নাল গুনাহ তো দূরের কথা, ইন্টারনাল গুনাহগুলো করতে ভয় পাবে। কেননা আমার মালিক আমাকে দেখছি। এই জায়গায় এলে তবে রব পছন্দ করবে। সে হাফেজ সাহেব, হুজুর সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব বলে নয়, রব পছন্দ করবে ওই জায়গায় যদি পৌঁছাতে পারো। ইন্টারনাল গুনাহ যদি তুমি ছেড়ে দিতে পারো, এক্সটার্নাল তো দূরের কথা, ইন্টারনাল গুনাহও তোমার দ্বারাই হবে না। এইটা হলো রবের ভয়। এই ভয় যদি ভিতরে ঢোকাতে পারে তখনই জানবেন আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? এই জন্য আমার নবী হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, হুজুর একটুখানি দয়া করে বলুন আইয়ুন নাসি আকরামুহুম, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। ওয়াল্লাহ নবী দয়া করে একটু বলুন কোন ব্যক্তিটা সম্মানীয় ব্যক্তি, ভালো ব্যক্তি, সম্মানীয় ব্যক্তিকে। যদি আমাদেরকে বলা হতো সম্মানীয় ব্যক্তিকে, আমরা কি বলতাম? বড় লোক। কথা কয় না।
বড়লোক বলতা না? এই দেখবেন আপনি আমার আপনার বাড়িতে যদি কেউ মেহমান আসে, অতিথি আসে, গরিব লোক এলে দেখবেন আলাদা আলাদা, গরিব লোকের সঙ্গে দেখবেন আলাদা ব্যবহার, আলাদা খাতির, আর বড় লোক এলে তার আপ্যায়নটা আলাদা হয়। হয় না? হয় না? এখন আপনার দরজার সামনে জি একটা গরিব মানুষ এসেছে, আপনার থেকেও গরিব মানুষ, সে এসে যদি দরজার সামনে ঠোকা মেরে, ভাই আপনার সঙ্গে একটু দরকার ছিল, সালাম দিয়েছে, দিয়ে বলছে ভাই আপনার সঙ্গে একটু দরকার ছিল, কি দরকার? এই একটু দরকার ছিল, আচ্ছা এসে বসুন। বাড়িতে নিজে বসালেন, বাড়িতে নিজে বসিয়ে চিন্তা করে দেখলেন তো আমার থেকে গরিব মানুষ, যাকে যাকে একটু লেবু পানি শরবত খাইয়ে তাহলে ছেড়ে দিলেন। এখন একটু পাতি লেবু শরবত করে খাইয়ে ছেড়ে দিলেন, কথা কাজ মিটিয়ে দিয়ে খাইয়ে ছেড়ে দিলেন, কিংবা একটু আদা পানি চা খাইয়ে ব্যাস কথা কাজ মিটিয়ে দিয়ে ছেড়ে দিলেন। কিন্তু আপনার বাড়িতে যদি 3খানা ইট ভাটার মালিক, 2খানা ভেরির মালিক, জি 3খানা ইট ভাটার মালিক, আপনার তালদির উপরে বিরাট মার্কেট আছে, সেই মার্কেটের মালিক কালো স্করপিও গাড়ি নিয়ে যদি দরজার সামনে দাঁড়ায়, তখন আপনার মাথা খারাপ হবে না? আরে কথা বলছেন না কেন? এত বড় লোক চলে এলো, কি খাওয়াই বলো দেখিনি। তখন এসে খালি বলছেন সালাম দিয়েছেন, দিয়ে ওয়ালাইকুম আসসালাম দিয়ে বলি, ওহ দাদা একটু ফোনটা করে আসতে পারতেন ভাইজান, ওহ আপনার মতো ব্যক্তি, আমার সৌভাগ্য আপনি এসেছেন, কিন্তু এমন টাইমে চলে এলেন হঠাৎ করে। বিছানায় বসিয়ে দিয়ে গল্প করা তো দূরের কথা, আগে ঘরে গিয়ে বউকে জিজ্ঞাসা করছে, বিবিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গা ঘরে কিছু নাস্তা পানি হবে গা, সেই অমুক লোকটা এসছে গো, প্রচুর পয়সাওয়ালা লোক গো। আরে কথা বলছেন না কেন? বলবেন না? তখন তিনি বলছে বাড়িতে তো তেমন কিছু নেই, এটা আছে ওটা আছে, কি করি বলো দেখিনি, যাই একবার তালদি বাজারে যাই, যে যদি কিছু পাওয়া যায় অন্তত কোল্ড ড্রিঙ্কস জিরু টিরু নিয়ে আসি। আরে কথা বলছেন না কেন? কেন? বড় লোক, তার খাতির যত্ন আলাদা, এটাকে আমরা সম্মানীয় ব্যক্তি মনে করি। কথা কিছু বুঝতে পারছেন? আজ যদি মনে করেন যে আবার রাজনীতির নেতা যদি হয়, তাহলে তো নিশ্চিত ভাবে আমরা মনে করি এর থেকে ওপরে আর সম্মানীয় ব্যক্তি কেউ নাই। আরে কথা বলছেন না কেন? আপনি মেলান আমার কথা। আপনার মহল্লায় যদি এমএলএ এসে পৌঁছায়, বিনা প্রচার প্রসারে দেখবেন 500 লোক ঘিরে ফেলে। কথা বলছেন না কেন? 500 লোক খালি ঘিরে ফেলেছে বিনা প্রচার প্রসারে। কেন? এমএলএ এসেছে বলে কথা। কি এসে বলছে দাদা একটু লিকার চা খাবেন, ও এসে বলছে একটু কফি খাবেন, ও এসে বলছে দাদা একটু জিরু পানি খান না, ও এসে বলছে দাদা আমার বাড়ির সামনেই বাড়ি, চলুন না একটু টিফিন করবেন, নাস্তা করবেন। কারণ এরা সব ধান্দাই করছে, এরা জানছে যদি একবার বাড়িতে নিয়ে যে খাইয়ে দিতে পারি, এখন 15 দিন চায়ের দোকান ফাটিয়ে দেবো। এই জানিস তো সেদিনে এমএলএ এসেছিল আমার বাড়ি খেয়েছে। কথা বলছেন না কেন? এমএলএ এসেছিল আমার ঘরে খেয়েছে, খালি এইটুকু বলে দিলে পুরো এলাকা ঠান্ডা। ওর সর্বনাশ, ওর বাড়িতে এমএলএ এলে খায়, মাথা খারাপ। কথা ঠিক কিনা বলে বলে যে এই কথা শুনছেন? তাহলে সম্মানীয় ব্যক্তি আমরা মনে করি, অথচ যে এমএলএ কে খাওয়াবেন বলে লাফালাফি করছেন, তাড়াহুড়ো করছেন, আপনি খবর নিয়ে দেখেন ওই এমএলএ, খবর নিয়ে দেখেন জীবনে দাঁড়িয়ে ছাড়া কোনোদিন বসে মতে না। আরে কথা বলছেন না কেন? আর তাকে আমরা মনে করছি বিরাট সম্মানীয় লোক। অথচ আমাদের মহল্লার ইমাম, যিনি 10 বছর ইমামতি করছেন, 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো, জামাতের সঙ্গে নামাজ পড়ো। তার মানে একা যদি নামাজ পড়া হয় যা সওয়াব পাওয়া যায়, জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। জোরে হয় না? আরো জোরে হয় না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা থেকে মানুষকে দূরে রাখবে। নিশ্চয় নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এজন্য নামাজ তুমি যেখানে থাকবে সেখানেই পড়তে হবে। সে বাড়িতে হোক, গাড়িতে হোক, রাস্তায় হোক, মাঠেতে হোক, ঘাটেতে হোক, রাস্তায় হোক, দোকানে হোক, মসজিদে হোক, যেখানে তোমার পজিশন পাবে সেখানেই তোমাকে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক, ট্রানজাকশন থাকতে পারে না। নামাজই পারে একমাত্র মাবুদের সঙ্গে কানেকশন, সম্পর্ক বাড়িয়ে দিতে।
জোরে বলতে পারেন না? এই যে 5 ওয়াক্তের নামাজ আপনি আদায় করছেন, এসার সময় মাথা নিচু করে দিলেন, নাক নিচু করে দিয়েছেন, কপাল নিচু করে দিয়েছেন, চোখ নিচু করে দিয়েছেন, পিঠটা নিচু করে দিয়েছেন, পাটাকে জোড়ো করে নিয়েছেন, হাতটাকে বিছানায় দিয়ে দিয়েছেন, এইভাবে দিয়ে আপনি যে জোড়ো হয়ে গিয়ে একেবারে সিজদা দিচ্ছেন, কাকে স্মরণ করছেন? আমার মালিককে, আমার রবকে। আমার রব বড় পছন্দ করে। দেখ দেখ 5 ওয়াক্তের নামাজ সকালবেলা একবার আমাকে স্মরণ করে, দুপুরবেলা একবার আমাকে স্মরণ করে, বিকালে একবার আমাকে স্মরণ করে, সন্ধ্যায় একবার আমাকে স্মরণ করে, আবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এসাই একবার আমাকে স্মরণ করে। আমার মালিক খুশি হয়ে গিয়ে ফেরেশতাদের বলে, দেখো তোমরা বলেছিলে আদমকে বানানোর দরকার নাই, আর আদমের আওলাদ আমি আল্লাহকে কত ভালোবাসে বলো। একবার এরা আমাকে দেখে না, এরা আমাকে চেনে দেখে না, এরা আমাকে কোনোদিন চামড়ার চোখে দেখে না, আমার জান্নাত জাহান্নামও দেখে না, শুধুমাত্র বিশ্বাস করে আমাকে 5 ওয়াক্তের নামাজ কেমন করে সিজদা দিয়ে আমি আল্লাহকে স্মরণ করে তোমরা একবার দেখে নাও। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে সেই ইমাম সাহেব যিনি 5 ওয়াক্তের নামাজ আদায় করছেন জামাতের সঙ্গে, একা নামাজ পড়লে যা সওয়াব হয় জামাতের সঙ্গে আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সেই ইমাম সাহেব জামাতের সঙ্গে নামাজ আদায় করছে, আলহামদুলিল্লাহ। কই তাল দিতে যখন আপনার দোকানের সামনে দিয়ে চলে যাচ্ছিল, কই দেখেছিলেন কোনোদিন কাপড়ের দোকান থেকে আপনি, হুজুর 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 একটু আমার দোকানে আসুন তো হুজুর, হুজুর আমার দোকানে একটু আসুন তো হুজুর, এই ডেকে কোনোদিন সন্দেশ খাইয়েছিলেন? বলছেন না কেন? এমএলএ এসছে বলে তো ছুটে গিয়ে খাওয়াবেন বলে লাপালাপি, কিন্তু তালদি বাজারের উপর দিয়ে যখন ইমাম সাহেব যাচ্ছিল, জীবনে কোনোদিন দেখেছেন হুজুর 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 আমার কাপড়ের দোকানে একটু বসেন, হুজুর একটু সন্দেশ আনিয়ে একটু খেয়ে যাবেন হুজুর? কেন? ভালো লাগে না? কথা বলে না। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়াচ্ছে বলে আমাদের পছন্দ হয় না। আরে কথা বলছেন না কেন? তখন আমরা মনি সাহেব বলে উড়িয়ে দিয়ে চলে গেলাম, ওর কোনো মূল্য নাই। কিন্তু ওটা এমএলএ, ও মুতে পানি না নিলে ওর দাম আছে। কথা বলছেন না কেন? সত্যি কথা বলেন। আসল জায়গায় আমরা নিতে পারি না, আমরা শুধু ফেক জিনিসগুলোকে বেশি পছন্দ করি। আমাদের কপালে বিপদ আসবে না তো কাদের কপালে? তো ইমাম সাহেবকে তো খাওয়াতে পারতেন। 10 বছর যিনি 5 ওয়াক্তের নামাজ আদায় করছে, আলহামদুলিল্লাহ। যার বিরুদ্ধে কোনো এলিগেশন নাই, যে কোনোদিন টিকিট টান দেয় না, যে কোনোদিন লোকের মেরে লাই না, কোনোদিন লটারির টিকিট কাটে না, কোনোদিন নামাজের নেশা করে না, কোনোদিন গ্যাজেট টান মারে না, তাকে তো কই জিরু পানি খাওয়াইনি একদিনও, তাকে তো কোনোদিন দোকানে ডেকে একটু সন্দেশ খাওয়াইনি। তা মলি সাহেব তো, মলি সাহেবের দাম কি আছে? কোনো মূল্য দিই না, কিন্তু মূল্য যাকে দিচ্ছেন তার মূল্য আল্লাহর দরবারে নেই, কিন্তু আপনি যাকে মূল্য দেননি তার মূল্য আল্লাহর দরবারে আছে। মানুষের হিসাব আলাদা আর আল্লাহর হিসাব আলাদা। কথা কিছু বুঝতে পারছেন? এজন্য হাদিসে এসেছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী বললেন, কারোর সঙ্গে যদি বন্ধুত্ব করতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়, আর সম্পর্ক যদি ছিন্ন করে দিতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়, আর কাউকে যদি দান করতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়, দান করা থেকে যদি বিরত থাকতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়। যদি এগুলো মেনে নিতে পারো, আমি রাসূল বলছি, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। কথা কিছু বুঝে আসছে? সব সময় কোরআন হাদিস যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় ধাবিত হওয়ার চেষ্টা করেন, আপনি সোজা পথের প্রতীক হতে পারবেন। চলেন, আমি যেটা বলতে 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 চলে এলাম, খুব খেয়াল করেন। কি বলছিলাম যেন? হ্যাঁ, আল্লাহ পছন্দ করে কাকে, তাই তো? এই কথা বলতে বলতে চলে এসেছিলাম। বলতে গিয়ে আপনাদেরকে বোঝালাম, আল্লাহর ভয় ভীতি লুকিয়ে তাকওয়া করেছে ওই লোকটাকে আল্লাহ ভালোবাসে। এটা বলতে গিয়ে একটা হাদিস টেনেছিলাম। হাদিস, নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর সম্মানীয় ব্যক্তি কে? মনে আছে আপনাদের? মনে আছে? সম্মানীয় ব্যক্তি কে? নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সম্মানীয় ব্যক্তি কে? হে তোনিয়া নওজওয়ান ওয়াকেরা, ইয়া মেমুরে প্রিয়ানেরা, বাবা রাসূলকে দেখে আমার রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, ওই ব্যক্তিটা সম্মানীয় ব্যক্তি। আইয়ুন নাসিয়া কুরামা
ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নবী সুন্দর করে বললেন সেই ব্যক্তিটাই হলো সম্মানীয় ব্যক্তি, যে ব্যক্তিটা সবথেকে বেশি পরহেজগার তাকওয়াওয়ালা হয়ে গেছে। বলে তাকওয়াওয়ালা পরহেজগার লোকটা কি আল্লাহ বড় পছন্দ করে। তাহলে কোরআন থেকেও আপনারা পেলেন তাকওয়াওয়ালা লোককে আল্লাহ পছন্দ করে, আর হাদিস থেকেও আপনারা পেলেন যে তাকওয়াওয়ালা লোককে আল্লাহ পছন্দ করে। আর তাকওয়া মানে কি বলেছিলাম? ভয়। ভয় কার ভয়? কথা বলে না, কার ভয়? আল্লাহর ভয়। এই লোকটাকে আল্লাহ ভালোবাসে। আর যখন আমার আল্লাহ কাউকে ভালোবেসে নেয় তখন কি হয় জানেন? শোনেন, যখন আল্লাহ কাউকে ভালোবেসে নেয় তখন কি হয় একটু ভালো করে শোনেন। একটা হাদিস এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটার মধ্যে পাওয়া যায় জি জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানালেন, যখন আমার আল্লাহ কাউকে ভালোবাসে তার দরজাটা আমার আল্লাহ এত বাড়িয়ে দেয়, তার মর্যাদাকে আল্লাহ এত বুলন্দ করেন, বাড়িয়ে দেন। একবার ভালো করে শোনেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সুন্দর করে বললেন, যখন কোন ব্যক্তিকে আমার আল্লাহ বড় ভালোবাসে, আমার আল্লাহ আর সহ্য করতে পারেন না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইলকে ডাক দেন, জিবরাইল ও জিবরাইল অমুক জায়গায় অমুক গ্রামেতে অমুক পাড়াতে অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ বড় ভালোবেসে নিয়েছি। জোরে হয় না? আরো জোরে। হযরতে জিবরাইলকে আমার আল্লাহ বলেন, জিবরাইল আমি তো তাকে বড় ভালোবেসে নিয়েছি, ও জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। হযরতে জিবরাইল ফেরেশতা সেই ব্যক্তিটাকে তখন ভালোবাসতে থাকে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, ও জিবরাইল যাও যাও একটু আকাশে ঘোষণা দিয়ে দাও, আকাশে একটু এলান করে দাও, আকাশে একটু ফেরেশতা তাদের মাঝখানে জানিয়ে দেয় যে অমুক জায়গায় অমুক পাড়াতে অমুক গ্রামেতে অমুক এলাকাতে অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ বড় ভালোবেসে নিয়েছি। হে আকাশের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। হযরত জিবরাইল থাকতে না পেরে অমনি আসমানে চলে যায়। আসমানে গিয়ে আকাশে গিয়ে গোটা আকাশের ফেরেশতাদের এলান করে দেন, জানিয়ে দেন, হে আকাশের ফেরেশতারা অমুক জায়গায় অমুক গ্রামেতে অমুক পাড়াতে অমুকের ছেলে অমুককে আল্লাহ নিজে ভালোবেসে নিয়েছেন, আমি জিবরাইলও ভালোবেসে নিয়েছি। ও আকাশের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। তখন ওই পৃথিবীর ব্যক্তিটাকে আকাশের ফেরেশতারা বলো ভালোবাসতে থাকি। তাহলে দুনিয়ায় যদি কোনো ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে, আসমানের ফেরেশতারাও ভালোবাসে, জিবরাইলও ভালোবাসে, স্বয়ং আল্লাহ নিজেও পছন্দ করে, ভালোবাসে। এরপরে আমার নবী সুন্দর করে বলেন, শোনো, আর ওই ব্যক্তিটাকে যখন আল্লাহ পছন্দ করে নেয় সঙ্গে সঙ্গে আল্লাহ সহ্য করতে পারেন না, আমার আল্লাহ পাক তখন পৃথিবীর জমিনে মানুষের ভেতরে ওই ব্যক্তিটার প্রতি এত মহব্বত বাড়িয়ে দেয়, আর ওই ব্যক্তিটার এত মর্যাদা সম্মানকে আমার আল্লাহ বুলন্দ করে বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। মানুষের ভালোবাসা ওই ব্যক্তিটার প্রতি বেড়ে যেতে থাকে। এই জন্য খাজা গরিবি নওয়াজ 850 বছর হয়ে গেল, খাজা বাবাকে তখনও মানুষ ভোলে না, আজও মানুষ ভোলে না, আগামী দিনেও মানুষ ভুলতে পারবে না। কারণ খাজা বাবার প্রতি মহব্বত মানুষের অন্তরে কে দিয়েছে। মানুষের মহব্বত কে দিয়েছে? হ্যাঁ,
মানুষের ভালোবাসাটা কে বাড়িয়েছে খাজা বাবার প্রতি? আল্লাহ। 850 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সেই খাজা গরিবি নওয়াজকে মানুষ ভুলে যেতে, আরে কথা বলে, ভুলে যেতে পারেনি। বড় পীর আব্দুল কাদের জিলানী ইরাকের জমিনে শুয়ে আছে। কে বড় পীর? যে বড় পীর ঘোষণা দিলেন, না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার ওযুতে ফজরের নামাজ পড়েছি। ওরে বলবেন না, और 15 साल सारे सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এইভাবে আমি আল্লাহর কোরআন শরীফ খতম করেছি। আচ্ছা এবারে বলেন তো, সেই বড় পীর ইরাকের জমিনে শুয়ে আছে, সেই বড় পীরের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? আরে কথা বলেন নি কেন, জোরে বলেন। আচ্ছা বলেন তো, বড় পীরের প্রচার প্রসার কি কোনো ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছিল? আরে কথা বলে না। বড় পীর কি যখন এসেছিল, আল্লাহ যখন পাঠিয়েছিলেন, তখন কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসার হয়েছিল? হয়নি। খাজা বাবার প্রচার প্রসার কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছিল? হয়নি। কারণ এই মানুষগুলোর প্রতি আল্লাহ রাজি হয়ে গিয়ে আকাশের ফেরেশতারা ভালোবেসে নিয়ে, আর পৃথিবীর জমিনে এই মানুষগুলোর